আসসালামু আলাইকুম হাইব্রিড স্টুডেন্ট, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমরা আজকে এটা পড়বো হচ্ছে একটা প্রতিপাদন, অর্থাৎ এটা স্থিরথরিতের একটা কুলম্বের সূত্র দিয়ে একটা প্রতিপাদন, যে সূত্র থেকে আমাদের ম্যাথ আছে। এটা আমরা 27 বেজ যারা আছে তাদের জন্য, আর 26 বেজ যারা আছে তাদেরও তো এখনো এই পরীক্ষাটা শেষ হয়নি, তারাও করতে পারো। আচ্ছা, তো 27 বেজের জন্য 26 বেজের জন্য সবাই এটা পারবা ইনশাল্লাহ। 26-এর জন্য এটা খুবই উপকার একটা ভিডিও। আচ্ছা দেখো, তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্তেছো কুলম্বের সূত্র এর ব্যাখ্যা আর কুলম্বের সূত্রটি প্রতিপাদন। ওকে, তো দেখো, এটা কিন্তু আমাদের স্থির থিওরিতে এটা এই জিনিসটা লাগে আমাদের। ওকে, তো আমি এটা একটু আনসারটা লিখবো আমরা এইভাবে। দেখো, এটা হচ্ছে প্রথমে কুলম্বের সূত্রটা লিখবো আমরা। কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র মানে কি? কুলম্বের সূত্রটা আমরা এখানে লিখবো। দেখো, কুলম্বের সূত্র হচ্ছে কোন নির্দিষ্ট কোন নির্দিষ্ট মাধ্যমে কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জ বা আদানের, চার্জ বা কি আদানের, একই কথা, দুটি চার্জ বা আদানের আকর্ষণ, এই যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, দুটি কি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আদানদ্বয়ের বা চার্জদ্বয়ের আদানদ্বয়ের গুণফলের গুণফলের সমানুপাতিক। কি লিখবো এটা? সমানুপাতিক। এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, সরি বর্গের, এটা কি বর্গের ব্যস্তানুপাতিক। এবং বল আদানের, বল কি করে, এই যে আদানদ্বয়ের সরল রেখা। আচ্ছা, আদানদ্বয়ের, দেখো আদান দ্বয়ের সরল রেখা, সংযোজক সরল রেখা, আদানদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর কাজ করে। কি করে? কাজ করে। ওকে, এবার দেখো, এবার আমি এখানে লিখলাম, আমি আবার পড়ি একটু। কোন নির্দিষ্ট মাধ্যমের দুটি চার্জ, এখানে কয়টা চার্জ? দুইটা চার্জ, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, ঠিক আছে, তাদের আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এরপরে বল যে তাদের আদানদ্বয়ের কি সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো, আমরা যদি এখানে যদি আঁকি, এই যে দেখো, এটা ধরো একটা আদান, হ্যাঁ, আর এই যে এখান থেকে এটা হচ্ছে আরেকটা আদান। ওকে, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এই দুইটা হচ্ছে আদান। এই আদানটা ধরলাম হচ্ছে Q1 আর এটা ধরলাম হচ্ছে Q2। দেখো, তাহলে এবার হচ্ছে আমি যদি সূত্র অনুসারে যদি আগাই, আমার এখানে কি লেখা আছে? কোন একটা নির্দিষ্ট মাধ্যম, দেখো এই যে নির্দিষ্ট মাধ্যমে দুইটা, তাহলে আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে কি Q2। চার্জের আকর্ষণ বা বিকর্ষণ বল, দেখো লাইনটার মানেটা আমি একটু বুঝাই। আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ মানে হচ্ছে আদান দুইটা এরকম হইতে পারে, একটা হচ্ছে প্লাস Q1 আর আরেকটা হচ্ছে প্লাস Q2, এরকমও হইতে পারে। আরেকটা হচ্ছে প্লাস Q1 আর আরেকটা হচ্ছে, আচ্ছা এটা যেরকম দেখো মাইনাস Q1 আর একটা হচ্ছে মাইনাস Q2। তাহলে দেখো দুইটা চার্জের মধ্যে এটাতেও প্লাস এটাতেও প্লাস, এটাতে মাইনাস এটাতে মাইনাস, তার মানে কি এটাতে যেটা মাইনাস এখানে যেটা মাইনাস, তাহলে এটা সমজাতীয় না? সমজাতীয় গুলো হচ্ছে বিকর্ষণ করবে। কি করবে? বিকর্ষণ করবে। কি? সমজাতীয় চার্জ। ঠিক আছে, এখানে লিখে রাখে, অর্থাৎ সমজাতীয়, সমজাতীয় চার্জ কি করবে? বিকর্ষণ করবে। আর বিপরীত জাতীয় যেগুলো আছে, দেখো Q1
এটা -Q2 অথবা -Q1, আর এটা হচ্ছে +Q2। এরকম দেখো বিপরীত জাতীয় বা বিপরীত ধর্মী, ঠিক আছে, বিপরীত ধর্মী কি করবে, বিপরীত ধর্মী এটা আকর্ষণ করবে, আকর্ষণ করবে। আশা করি এটা বুঝাইতে পারলাম। তাহলে দেখো তোমাকে কিন্তু আমি লাইন লাইন বোঝাচ্ছি একদম এখান থেকে ধরে ধরে, এটা যাতে মানে তোমরা পারো। বলের মান, ঠিক আছে, তাহলে এই যে দেখো ওদের বলের মান হচ্ছে কি আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দেখো ওদের আদানদ্বয়ের গুণফল তো এটা, আর ওদের মধ্যবর্তী যে দেখো সরল রেখা বরাবর কাজ করে বলছে না, এই যে ওদের মধ্যবর্তী দূরত্ব এই যে এটা সরল রেখা বরাবর কাজ করে। আর ওদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি এখানে কি ধরবো, ডি ধরে নিই, দেখো ওদের মধ্যবর্তী দূরত্ব আমি এখানে কি ধরে নিলাম, ডি, তাহলে এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব কিন্তু সবসময় মিটারে হিসাব করবা, সেন্টিমিটারে দেওয়া থাকুক মিলিমিটারে দেওয়া থাকুক মিটারে হিসাব করবা। দেখো তাহলে এখানে যদি আমি আগাই, তাহলে এটা হচ্ছে তাদের মধ্যবর্তী বল, দেখো সংযোজক রেখা বরাবর কাজ করে। এবার দেখো তাহলে ওদের ওই যে আদানদ্বয়ের বলের মান, তাহলে এফ, দেখো তাহলে এফ এখানে কি বলছে ফার্স্টে, দেখো তো এখানে এই যে বলের মান আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে হচ্ছে দেখো প্রফেশনাল টু এফ, প্রফেশনাল টু এটা কি Q1 আর Q2, এটা একটা পাইলাম, ঠিক আছে। এবং এই যে দেখো এটা, এবং তাদের মধ্যবর্তী, দেখো এই লাইন থেকে আরেকটা পাবো, তাদের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব হচ্ছে ডি বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বর্গের ব্যস্তানুপাতিক যেটা দেওয়া আছে ওইটাকে আমরা কি লিখবো জানো, যে দেখো এটা এফ প্রফেশনাল টু 1/d², তাহলে এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। দুইটাকে যখন আমি একটা সূত্রের মধ্যে নিয়ে আসবো, তাহলে সুতরাং এফ ইকুয়াল এফ এখানে কি হবে প্রফেশনাল টু, এটা কি হবে Q1 Q2, এটা হচ্ছে d²। ওকে, বুঝাতে পারলাম। এর পরবর্তীতে দেখো বা এই যে এফ ইকুয়াল, যখন আমরা প্রফেশনাল চিহ্ন তুলে ফেলবো এখানে কে থাকবে, কে ইকুয়াল হচ্ছে Q1 Q2 আর এটা হচ্ছে কি d²। আচ্ছা এখানে হচ্ছে কে হচ্ছে ধ্রুবক, কে কি একটা ধ্রুবক। এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কুলম্বের সূত্র, ঠিক আছে, এটা দিয়ে আমরা ম্যাথ করব, এটা দিয়ে আমরা কি, এটা হচ্ছে এটাই হচ্ছে কুলম্বের, দেখো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, এটা হচ্ছে কি রূপ, গাণিতিক রূপ, ঠিক আছে, এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা এখানের মধ্যে আমরা যদি একটু লিখি, এখানে Q1 ও Q2 দুটি আদান, কয়টি আদান, দুটি আদান, ঠিক আছে, তাহলে Q1 আর Q2 দুইটা আদান, আর ওদের ডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, কি মধ্যবর্তী দূরত্ব, যেটা সবসময় মিটারে রাখার চেষ্টা করবা। কিসে রাখবো আমরা, মিটারে। যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসবে, আর যদি মিলিমিটার দেওয়া থাকে 1000 দিয়ে ভাগ করলে চলে আসবে এটা ইনশাআল্লাহ। এরপরে দেখো, এরপরে এখানে কে যেটা আছে, কে এর মান হচ্ছে ফিক্সড n ইনটু 10⁻n নিউটন মিটার স্কয়ার কুলম ইনভার্স 2, এটা এটাকে বলা হয় হচ্ছে ধ্রুবক, এটা কি ধ্রুবক। আশা করি এই যে দেখো এটা বুঝছো। এবার হিসাবটা আমি আরেকবার সামারিটা করে দিই। কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জের আকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ মানে বুঝছো তো, আকর্ষণ সমজাতীয় হচ্ছে আকর্ষণ করবে না, সমজাতীয় কি করবে বিকর্ষণ করবে, আর বিপরীত জাতীয় আকর্ষণ করবে। ওকে, আর তাদের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, আর বল সবসময় কি করবে সরল রেখা বরাবর কাজ করে অথবা ক্রিয়া করে। ওকে, এটাই হচ্ছে তোমাদের প্রতিবেদন। আর এই যে প্রতিপাদন যেটা আছে এইটা তো তোমার এতটুকু পরিমাণে মানে ইম্পর্টেন্ট যে স্থির তড়িতের জন্য, যেটা তুমি একাধারে এটা ম্যাথ করার জন্য তো এই সূত্র মাস্ট দরকার হবেই তোমার সাথে। তুমি এই সূত্র যদি জানা না থাকে তাহলে তুমি এই অধ্যায়তে সৃজনশীলের আনসারই করতে পারবা না, ঠিক আছে। তো 27 ব্যাচের যারা আছো, আমাদের 27 ব্যাচের যে স্টুডেন্টরা আছো, তোমরা খুব তাড়াতাড়ি এগুলো আস্তে 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 পড়াটা একটু গুছাই ফেলো, কারণ ডিসেম্বরে পরীক্ষা, পড়া গোছানোর কিন্তু সময় পাবা না।
ওকে, তো যারা গুছানো পড়ার জন্য একটা প্রতিষ্ঠান খুঁজতেছো তাদের জন্য কিন্তু স্টাডি মেটে হচ্ছে বেস্ট। তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কি করবা, নক করবা, তোমাদেরকে তোমরা আমাদের ফ্রি বেচে আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, ওইখানে তোমরা জয়েন হয়ে যেতে পারবা। ওইখানে আমাদের শিডিউল অনুযায়ী আমাদের এখান থেকে চলে আসবে প্রত্যেকটা ক্লাস, এরকম সুন্দর সুন্দর ক্লাস, গুছানো কিছু ক্লাস এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এরকম মজার মজার 27 ব্যাচের স্টুডেন্টরা ক্লাসরা করতে চাইলে তোমরা তোমাদের 27 ব্যাচের স্টুডেন্টরা যারা আছো তারা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, আর 26-এর যারা আছো তাদের জন্য কিন্তু এই ভিডিও বরাবর ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু 3 তারিখ কিন্তু কি পরীক্ষা, ফিজিক্স পরীক্ষা, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এটা তোমরাও তোমাদের জন্য করে নাও নিজে থেকে, আর পাশাপাশি 27 ব্যাচের জুনিয়রদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে সালামু আলাইকুম।